গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি পিঙ্কি ঘোষ, পিঙ্কি কিচেন ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্রত্যেক দিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে দুপুরে মেনুতে দেখে কি আছে, ডাল, ডিম দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছি। ডালটা সম্বাস দিয়ে দিয়েছি, এখন একটু ডাল এসে গেলে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে ভাত, আর এটা আছে পেঁয়াজ পকোড়া করবো। ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, এটার মধ্যে বেসন দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আছে দেখো চাবিলা মাছ, মানে অল্প টানিয়ে রেখে দিয়েছি, যখন খাবে তখন গরম গরম ভাজা করবে পেঁয়াজ দিয়ে। আমাদের ঘরে পেঁয়াজ দিয়ে ভাজা না করলে কেউ পছন্দ হয় না, তার জন্য পেঁয়াজ দিয়ে ভাজা। আমি আবার পেঁয়াজ পছন্দ করি না, আমি এমনি ভাজা খাবো। আর এখানে আছে লেবু কেটে রেখে দিয়েছি। অর্ধেক ছিল, অর্ধেক ছিল লেবু, তা অর্ধেকটাই থেকে নিয়েছি। সবাই তো আর খায় না, তার জন্য আজটা কাটলাম না। আর এখানে আছে শস্য দিয়ে আর শিম চচ্চড়া বানিয়েছি, আলু দিয়ে, টমেটো দিয়ে, আর একটু অল্প একটু পোস্ত দিয়ে বানিয়েছি। আর মেয়েরা তো মাছ ভাজা খায় না, মাছই খায় না, তো ওদের জন্য পেঁয়াজ পকোড়া আর ডাল আর পাঁপড় ভাজা। আর আমরাও খাবো, যে খায় খাবে। আমাদের দাদাভাই আবার খায় না, আমিও খাই না, আমার শাশুড়িমা খায়, তো ওদের তিনজনকে দিয়ে দেবো। আর এখানে আছে দেখাচ্ছি চাবিলা মাছ শস্য বাটা পোস্ত দিয়ে রান্না করেছি। চাবিলা মাছটা একটু ভেজে নিয়েছি। তো কেমন হয়েছে আমার দুপুরের মেনুগুলো? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন। আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা রইল সকল ভাই বোনদের। এখন খাবে না, যখন খাবে তখন পরোটা করিয়ে নেব। এখন অল্প একটু টানিয়ে রেখে দেবো, টানিয়ে রেখে দিলে পরোটা অল্প একটু ভেজে রেখে দিলে যখন খাবে তখন পরোটা করতে একটু সুবিধা হয়। যখন মাছটা টানিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার ডালও বলক দিয়ে দিয়েছে, এখন নামিয়ে নেব। তরকার মতন রান্না করেছি, ধনিয়া পাতা দিয়ে রান্না করব। এখন গ্যাসটা বন্ধ করে দেবো।